এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইফ। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আচ্ছা, আজকে আমাদের যে টপিকটা আলোচনা হবে সেটা হলো স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। 2024 থেকে 25 এখন পর্যন্ত যে কটা ইভেন্ট হয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষার প্রসপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট, সেগুলো রাখা হয়েছে এক্সেপ্ট 2024 প্যারিস অলিম্পিক এবং এবছর যে হয়ে গেছে প্যারা অলিম্পিক, সেটাকে বাদ দিয়ে। ঠিক আছে, তার কারণটা হলো ওখানে অনেকগুলো ইভেন্ট হয়েছিল, অনেকগুলো পদক আছে, সেগুলো নিয়ে তোমাদের একটা নতুন ক্লাস করিয়ে দিতে হবে। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে বলেছে 38 ন্যাশনাল গেমস। আচ্ছা, 38 ন্যাশনাল গেমসের হোস্ট কে করেছিল? আমাদের উত্তরাখণ্ড। ঠিক আছে, ম্যাসকট কি ছিল তার? মৌলি। আচ্ছা, ট্যাগ লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে ধরে ধরে কোশ্চেন আসে। সেটা কি? সংকল্প সে শিখর তক। ঠিক আছে। আচ্ছা, দেখো 37টাও তোমাদের ইম্পর্টেন্ট, কারণ 2024 হয়ে গেছে, এটা 2025 হয়েছে। হ্যাঁ, একটু পুরনো দিলেই এটা আসতে পারে। এটা হোস্ট কে করেছিল? আমাদের গোয়া। মোটোটা দেখো, গেট সেট গো, আবার করে দিও না, গোয়া। হ্যাঁ, গেট সেট গোয়া এর মোটোটা ছিল। আচ্ছা, ম্যাসকটটা ছিল দেখো মোগা। ম্যাসকটটা কি? এটা একটা চিহ্ন টাইপের বলতে পারো, কোনো একটা জিনিসকে স্পেসিফাই করার জন্য বা জোর দেওয়ার জন্য এই ম্যাসকটটা কিন্তু না হয়। তো এই মোগার অর্থটা হলো দ্য ইন্ডিয়ান বাইসন। আচ্ছা, পজিশনকে ফার্স্ট পজিশনে দেখো, এই ন্যাশনাল গেমস 37 যে এডিশনটা ছিল, ফার্স্ট পজিশনে আমাদের ছিল কিন্তু মহারাষ্ট্র। এটা হরিয়ানা ছিল সেকেন্ড পজিশনে। ঠিক আছে, সেকেন্ড পজিশনে ছিল আমাদের হরিয়ানা, আর থার্ড পজিশনে ছিল সার্ভিস। ঠিক আছে। আচ্ছা, এটাও আসতে পারে তোমাদের 2027 হবে এডিশন 9। ঠিক আছে, ঠিক আছে, 39th ন্যাশনাল গেমস 2027 এডিশনটা আসতে পারে, 39th এডিশন। আচ্ছা, এটা কোথায় হবে, মানে হোস্ট করবে কে, সেটা কিন্তু আমাদের হবে মেঘালয়া। সেটাও তোমাদের আসতে পারে। নেক্সট দেখি। আচ্ছা, নেক্সট দেখো, দ্য চ্যাম্পিয়ন ট্রফি 2025। এটা এখনো হয়নি, হবে। তোড়জোড় শুরু হয়ে গেছে, তোমরা জানো। আচ্ছা, হোস্ট কে করছে? ইউএই আর পাকিস্তান। আচ্ছা, পাকিস্তানই শুধুমাত্র হওয়ার কথা ছিল, কিন্তু ইন্ডিয়া পাকিস্তান যাবে না, সেই কারণে আমাদের কিন্তু স্পেসিফাই করে মানে ইউএ কে আমাদের নেওয়া হয়েছে। আচ্ছা, মানে ইন্ডিয়ার ম্যাচগুলো ইউএ তে হবে। আচ্ছা, থিম সং কি? দেখো, থিম সং বলেছে জিত জিতো বাজি খেল কি। আচ্ছা, থিম সং আমাদের কি? জিতো বাজি খেল কি। এটাও ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে। ঠিক আছে। আচ্ছা, ব্র্যান্ড অ্যাম্বাসাডার দেখো, আমাদের ইন্ডিয়া থেকে শেখর ধাওয়ান। আচ্ছা আচ্ছা, সরফরাজ খান যে, সে পাকিস্তান থেকে। এটা ইম্পর্টেন্ট, কারণ ইন্ডিয়া থেকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। শেন ওয়ান, তিনি কোথাকার? অস্ট্রেলিয়ার। আচ্ছা, টিম সাউথি কোথাকার? নিউজিল্যান্ডের। এই চারটেই মনে রাখতে হবে। শেখর ধাওয়ানটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ইন্ডিয়ারই। চলো নেক্সট। আচ্ছা, আইসিসি আন্ডার 19 ওমেন টি20 ওয়ার্ল্ড কাপ, এটা হয়ে গেছে অলরেডি। 2025 হোস্ট কে করেছে? মালয়েশিয়া করেছে। ঠিক আছে। আচ্ছা, চ্যাম্পিয়ন্সকে ইন্ডিয়া, এই কারণে বেশি ইম্পর্টেন্ট। চ্যাম্পিয়ন হয়েছে কি? আমাদের ইন্ডিয়া। জিতেছে কত? 9 উইকেটে। ঠিক আছে। রানার আপ কে? সাউথ আফ্রিকা। ঠিক আছে। আচ্ছা, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে? দেখো, গঙ্গাডি ত্রিশা, ইনিও কিন্তু আমাদের ইন্ডিয়ার ক্রিকেটার। চলো নেক্সট। নেক্সট দেখো, খো খো ওয়ার্ল্ড কাপ 2025 হোস্ট কে করেছে? ইন্ডিয়া। এটা এই কারণে ইম্পর্টেন্ট, হোস্ট করছে ইন্ডিয়া। ঠিক আছে, চ্যাম্পিয়নও হয়েছে আমাদেরকে ইন্ডিয়া। ঠিক আছে, ম্যাসকটটা কি ছিল? ম্যাসকটটা ছিল তেজাস অ্যান্ড তারা। আচ্ছা, ফাইনাল ম্যাচ কোথায় হয়েছিল? আমাদের ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে। সেটা কোথায় আছে? দিল্লিতে। তোমাদের অনেক সময় দেখবে স্ট্যাটিক জিকেতেও চলে আসে, যে একটা স্টেডিয়ামের নাম ধরে বললো যে স্টেডিয়ামটা কোথায়। তো স্পেসিফিক এই কারণেই সব স্টেডিয়াম ইম্পর্টেন্ট না। যেগুলো স্টেডিয়াম আমাদের নিউজে আছে সেরকম স্টেডিয়ামে কিন্তু দিতে পারে, বা অন্য কোনো ক্ষেত্রেও দেখবে হট করে একটা কোনো দিয়ে দিল ন্যাশনাল পার্ক, যেটা কোন রাজ্যে রয়েছে। তো হট করে এত ন্যাশনাল পার্ক থাকলে সেইটাই কেন দিল, বা ওর এত স্টেডিয়াম থাকলে সেইটাই কেন দিল? কারণ সেটা নিউজে আছে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। আচ্ছা, সন্তোষ ট্রফি 2024। সবার আগে জানতে হবে সন্তোষ ট্রফিটা কার সাথে রিলেটেড। এটা ধরেও তোমাদের স্ট্যাটিক দিকে আসতে পারে। তো সন্তোষ ট্রফিটা কিন্তু আমাদের ফুটবলের সাথে রিলেটেড। ঠিক আছে। আচ্ছা, দেখো চ্যাম্পিয়ন কে হয়েছে? ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এই সন্তোষ ট্রফি ওয়েস্ট বেঙ্গলকে একটা বড় পোর্শন হলো, এই সন্তোষ ট্রফি হাইয়েস্ট টাইম জিতে গেছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, 22 টাইমস জিতেছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল। রানার্স আপ কে হয়েছে? কেরালা। ঠিক আছে। আচ্ছা, ভেনু কোথায় ছিল? গাচিবৌলি স্টেডিয়ামে ছিল আমাদের ভেন্যু। ঠিক আছে, মানে ফাইনাল ম্যাচটা হয়েছিল। আচ্ছা, সন্তোষ ট্রফিটা ফাউন্ডেড কত সালে হয়? 1941 সালে। এটাও ইম্পর্টেন্ট। চলো নেক্সট স্লাইড দেখি।
আচ্ছা, নেক্সট স্লাইড দেখো, মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড। আচ্ছা, মেজর ধ্যানচাঁদ কিসের সাথে যুক্ত? আমাদের হকির সাথে যুক্ত কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তার নাম অনুসারে হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2024-এ। দেখো কারা পেয়েছে, মানু ভাক্কর শুটিংয়ের জন্য পেয়েছে। এই পার্সোনালিটিটা মানু ভাক্কর খুব ইম্পর্টেন্ট, কারণ স্বাধীনতার পর ইনি একজন, ঠিক আছে, যিনি একটা অলিম্পিকে দুটো মেডেল পেয়েছেন, ঠিক আছে, একটা ইন্ডিভিজুয়াল আর একটা ডবলে, দুটোতেই কিন্তু তিনি ব্রোঞ্জ পেয়েছেন, ঠিক আছে। আচ্ছা, তিনি কি শুটিংয়ের সাথে যুক্ত? হরমনপ্রীত সিং, তিনি কিসের সাথে যুক্ত? হকির সাথে। ইনিও যে আমাদের প্যারিস অলিম্পিক হয়েছিল 2024-এ, সেখানে কিন্তু আমাদের যে হকি টিম ছিল তার ক্যাপ্টেন ছিল কিন্তু এই হরমনপ্রীত সিং। তারা এই হকি টিমটা আমাদের কি পেয়েছে, এরাও কিন্তু ব্রোঞ্জ মেডেল পেয়েছেন। আচ্ছা, গুকেশটা ইম্পর্টেন্ট, চেসের সাথে যুক্ত। আর একটা কি যে আছে আমাদের প্রবীর কুমার। প্রবীর কুমারটা কি প্যারা অ্যাথলেটিক, ইনি কি হাই জাম্পের সাথে যুক্ত। আচ্ছা, তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথমত তো 4টে নাম মনে রাখতে হবে, আর তারা কোন খেলার সাথে যুক্ত সেটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট দেখি। আচ্ছা, অস্ট্রেলিয়ান ওপেন 2025। আচ্ছা দেখো, মেন সিঙ্গলস টাইটেল জিতেছেন কে? জানিক সিনার। তিনি কোথাকার? ইতালির, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, একটা নাম, আর তিনি কোথাকার প্লেয়ার ছিলেন সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, রানার্স আপ কে হয়েছেন? আলেকজান্ডার জাভির, ঠিক আছে, বা জেভিরও বলা হয়। আচ্ছা, ওমেন সিঙ্গেল টাইটেলটা জিতেছেন কে? মেডিসন কিজ। তিনি কোথাকার? ইউএস এর, ঠিক আছে। ওমেন্সের যে রানার্স আপ হয়েছিলেন তিনি কে? আরিনা সাভালেঙ্কা, ঠিক আছে। এডিশন কত ছিল? এডিশনটা খুব ইম্পর্টেন্ট, এডিশন ধরে ধরেও তোমাদের প্রশ্ন আসে। 113 নম্বর এডিশন ছিল এটা। আচ্ছা, ভেন্যু কোথায় ছিল? মেলবর্ন পার্ক, অস্ট্রেলিয়াতে, ঠিক আছে। আচ্ছা, এটা কোন সারফেসে খেলা হয়? স্পেলিং ভুল আছে, হার্ড সারফেস, ঠিক আছে। এটা হার্ড সারফেসে খেলা। অনেক সময় তোমাদের বলতে পারে যে অস্ট্রেলিয়ান ওপেনটা কোন সারফেসে খেলা হয়, স্ট্যাটিক জিকে, সেখান থেকে হবে কিন্তু আমাদের হার্ড সারফেস। চলো নেক্সট দেখি। আচ্ছা, নেক্সট দেখো বলেছে আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024। আচ্ছা দেখো, এখানে চ্যাম্পিয়ন কে হয়েছিল? নিউজিল্যান্ড, ঠিক আছে। রানার্স আপ কে হয়েছিল? সাউথ আফ্রিকা। হোস্ট কে করেছিল? ইউএই, ঠিক আছে। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে ছিল? অ্যামিলা কের, কোথাকার? নিউজিল্যান্ডের। আচ্ছা, প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ কে ছিল? আমিলা কেইরি ছিল, ঠিক আছে। আচ্ছা, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও যেই ছিলেন তিনিই কে ছিলেন? ফাইনাল ম্যাচেরও মানে ফিমেল সরি ফাইনাল ম্যাচ প্লেয়ার অফ দ্য ম্যাচও ছিলেন কিন্তু তিনি, ঠিক আছে। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো বলেছে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2024। আচ্ছা, এখানে দেখো হোস্ট কে করেছে? হোস্ট করেছে হচ্ছে আস্থানা, কাজাকিস্তানের আস্থানা এটা হোস্ট করেছে আর কি। ইন্ডিয়ান মেন্স অ্যান্ড ওমেন্স টেবিল টেনিস টিম স্কোর ব্রোঞ্জ মেডেল। আচ্ছা, ইন্ডিয়ান যে মেন্স আর ওমেন্স দুটো টিমই কি করেছিল? ব্রোঞ্জ মেডেল জিতেছিল। এটাও ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে। প্রথমত তো হোস্ট কান্ট্রি কে ছিল সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, যেহেতু আমাদের ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকেও ইম্পর্টেন্ট, সেই জন্য দেখতে হবে, কারণ তারা মেডেল পেয়েছিল। কি মেডেল পেয়েছিল? ব্রোঞ্জ মেডেল পেয়েছিল, ঠিক আছে। ওমেন্স প্লেয়ার দেখো কারা কারা ছিলেন, যেহেতু দেখো এখানে প্লেয়ারটা অল্প কয়েকজন আছে, সেই জন্য তোমাদের মনে রাখতে হবে। একটা কি? মানিকা বাত্রা, ঠিক আছে। আহিকা মুখার্জি, আচ্ছা, সুতীর্থ মুখার্জি, ঠিক আছে। আচ্ছা, মেন্স প্লেয়ার কে কে ছিল দেখো, এখানে কামাল না, এখানে শরৎ কামাল হবে, হ্যাঁ এখানে ছাড়া পড়ে গেছে। শরৎ কামাল প্রচন্ড ইম্পর্টেন্ট পার্সোনালিটি, ঠিক আছে। আচ্ছা, মানব থাক্কর, আর আরেকটা কি? হারমিট দেসাই, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট দেখি। আচ্ছা দেখো, কিছু এমসিকিউ কোশ্চেন রেখেছি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখো বলেছে রানী রামপাল অফিসিয়ালি কি করেছে? তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছে। তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তিনি কিন্তু ছিলেন হকির সাথে যুক্ত। রিটায়ার্ড করেছেন, এই জন্যই ইম্পর্টেন্ট, ধরে তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত, সেক্ষেত্রে আমাদের কিন্তু হবে হকি। আচ্ছা দেখো বলেছে হুইচ টিম ওন 15th ইরানি কাপ। সবার প্রথমে আমাদের জানতে হবে ইরানি কাপটা কার সাথে যুক্ত। এই ইরানি কাপটা কিন্তু আমাদের ক্রিকেটের সাথে যুক্ত, ঠিক আছে। আচ্ছা, এটা কে জিতেছে? এটা জিতেছে আমাদের মুম্বাই। রানার্স আপ কে হয়েছিল? রানার্স আপ হয়েছিল রেস্ট অফ ইন্ডিয়া। আচ্ছা চলো নেক্সট কোশ্চেনটা কি বলেছে দেখো, হুইচ টিম ওন সাফ মেন্স আন্ডার 17 চ্যাম্পিয়নশিপ। প্রথমে জানতে হবে যে আমাদের সাফ এটা কোন খেলার সাথে যুক্ত। এটা কিন্তু আমাদের ফুটবলের সাথে যুক্ত, ঠিক আছে, ফুটবলের সাথে যুক্ত। আচ্ছা, এটাতে দেখো কে জিতেছে, চ্যাম্পিয়ন হয়েছে বলেছে। তো এখানে আমাদের চ্যাম্পিয়ন হবে আমাদের ইন্ডিয়া। কাকে হারিয়ে হয়েছে? বাংলাদেশকে হারিয়ে, ঠিক আছে। তাহলে ইন্ডিয়া জিতেছে, আর কাকে হারিয়েছে? বাংলাদেশকে, মানে রানার্স আপ ছিল বাংলাদেশ। চলো, রিসেন্টলি বলেছে রাফেল নাদাল অ্যানাউন্স রিটায়ারমেন্ট। তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? অবশ্যই তিনি টেনিসের সাথে যুক্ত ছিলেন। প্রচন্ড ইম্পর্টেন্ট পার্সোনালিটি। প্রথমত
কেন এটা ইম্পর্টেন্ট? কারণ তিনি 22টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন, ইউএসএ ওপেন জিতেছেন, ফ্রেঞ্চ ওপেন জিতেছেন, উইলবিংটন ওপেন জিতেছেন। প্রত্যেকটা জিতেছেন বলে তিনি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তিনি টেনিস খেলার সাথে যুক্ত, ঠিক আছে? ফ্রেঞ্চের অধিবাসী ছিলেন কিন্তু, ঠিক আছে? আচ্ছা চলো 5 নম্বর দেখো বলেছে, এটা দীপা মালিক হবে, সরি দীপা কর্মকার হবে। আচ্ছা, দীপা কর্মকার রিসেন্টলি অ্যানাউন্স করেছে তার রিটায়ারমেন্ট। তিনি কোন খেলার সাথে যুক্ত? তিনি কিন্তু আমাদের জিমন্যাস্টিকের সাথে যুক্ত। চলো এগুলো কোশ্চেনে মোটামুটি আলোচনা করার ছিল। আমি তোমাদের প্যারিস অলিম্পিক আর যেটা আমাদের প্যারা অলিম্পিকটা হয়ে গেল এবছর, এই দুটো করিয়ে দেবো, কারণ এই দুটো তো অনেকগুলো ইভেন্ট আছে, এগুলো এক্সট্রা করেই করাতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখতে থেকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।